হ্যালো বন্ধুরা, তো আগের ব্লগে তো তোমরা দেখেছিলেই আমি কিন্তু এখনও অবধি আমার গন্তব্যে পৌঁছে উঠতে পারিনি। আর রাস্তার দিকটা যেতে যেতে এত সুন্দর পাহাড়গুলো দেখতে লাগছিল, মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই চলার পথে একটু শেয়ার করেই ফেললাম আরও একটু বেশি করে। আস্তে আস্তে দেখো, এইবার আমরা সমতল জায়গা থেকে ওপরে উঠছি, কারণ যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটা ওপরে। মানে দেখতে পাচ্ছ তো রাস্তার কি অবস্থা, মানে কি বলবো, গাড়ির ঝাঁকুনি তো বুঝতেই পারছো কীরকম ইয়ে। আর যত ওপরে উঠছি তত পাহাড়টা এত সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত দারুণ লাগছে, অপূর্ব এক দৃশ্য। মানে এ যেন মানে চোখের সামনে দেখা আর এই ক্যামেরায় দেখানোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই না বলো? আমরা টিভিতেও তো এরকম বহুবার দেখেছি, কিন্তু এই যে সামনাসামনি চোখে দেখছি, মানে একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কি বলবো। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। আস্তে আস্তে অবশ্য 4:30 বেজে গেছিলো। আমরা তো সকলে ভেবেছিলাম স্নান করব, কিন্তু ঠান্ডাটা এত পরিমাণ না, তো ওখানকার লোকেরাই বলল যে এই সময় স্নান করলে একেবারে ঠান্ডা ধরে ফেলবে, সুতরাং হাত পা ধুয়ে এসে আগে লাঞ্চটা সেরে নাও। আর পেটে এত পরিমাণ খিদে ছিল, মানে কি বলবো। যাই হোক, আস্তে আস্তে তো সবাই গাড়ি থেকে নামলাম আর আমাদের লাগেজগুলো নামানো হলো, তো আমরা চলে গেলাম আস্তে আস্তে আমাদের রুমের দিকে। এই দেখো, এটা হলো ওপরটা, আমাদের রুমটা কিন্তু নিচের দিকে। আর এখান থেকে পাহাড়টা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। তখন সবে সবে সন্ধ্যা হবে, এই যে এই সিঁড়ি বেয়ে আমাদের নিচে যেতে হবে, নিচে গিয়ে ওই পাশে ডান দিকে রুম। তো আমি আর মা তো আমাদের রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে বেরিয়ে আসলাম। আর এদিকে দিদিভাইদেরও তাড়া দিচ্ছিলাম যে ওরাও বেরিয়ে আসুক, তারপর সবাই একসাথে খেতে বসবো। এই দেখো, এটা দিদিভাইদের রুম, পাশের রুমটা ভাইদের, সব মানে একসাথে এবার গিয়ে খেতে বসলাম, কারণ পেটের মধ্যে অসম্ভব পরিমাণে খিদে ছিল। আর বলে না, খিদে পেটে তুমি সামনে যা পাবে তাই তোমার কাছে অমৃত, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আর ওখানে জলটা এত ভালো, মানে এই যে খাবারটা আমরা বেটাইমে খেয়েছি কোনো প্রবলেম হয়নি। এটা ভাতের সাথে না দেখতে আলু ভাজার মতন লাগলো, এটা কিন্তু স্কোয়াশ ভাজা। আমরা খেয়ে তো ধরতেই পারিনি, পরে ওনাদের মুখে শুনে জানলাম। ছিল ভাত, স্কোয়াশ ভাজা, ডাল, লাউয়ের তরকারি, আর ছিল মাছের ঝোল। মানে একেবারে যেন অমৃত খেলাম, কি বলবো। খেয়ে দিয়ে খানিকটা সময় রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম পাশেই, মানে হাঁটা পথ, এই যে এই জায়গাটায় পাশের আরও একটা রিসর্টে। মানে ওখানটা থেকে কিছু দেখার দৃশ্য আছে, সেই জন্যই আরও বেরোনো। যদিও অন্ধকার হয়ে গেছিলো, অন্ধকার হলো, এই তো দেখতেই পাচ্ছ গাছের নিচে নিচে লাইট জ্বলছে। মানে কি সুন্দর যে লাগছে, কি বলবো। যত এগিয়ে যাচ্ছি তত যেন অদ্ভুত সব দৃশ্য আর অপূর্ব লাগছে। ওই যে ফুল গাছগুলো এত সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এইগুলো ঠিক কি গাছ আমার না সঠিকভাবে জানা নেই, এই মুহূর্তে হয়তো মনেও পড়ছে না, বলতে পারো। দেখো কি সুন্দর না, বেশ সিঁড়ির পাশে রেখে দিয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দিনের বেলা আসলে হয়তো আরও একটা অন্যরকম লাগতো, কিন্তু রাত্রেবেলা এই যে আলোতে একটা অন্যরকম লাগছে। আর এই দেখো ভেতরে কত রকমের কারুকার্য করা জিনিস। আমি আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ক্যামেরা বন্দি করলাম। ভেতরে ঢুকলে হয়তো আর বেরোতে ইচ্ছা করবে না এই ঠান্ডায়, ওই জন্যই আর ভেতরে গিয়ে বসার চান্সটা নিলাম না, বাইরে থেকেই একদম মোবাইলে ক্যাপচার করছিলাম। এত ভালো লাগছিল, এক একটা জিনিস যখন দেখছিলাম এত সুন্দর লাগছিল, প্রতিটা জিনিসের মানে আলাদা আলাদা মাধুর্য বলে না, সেই রকমই আমার দেখতে এত ভালো লাগছিল। সব কিছুই মানে চোখে বন্দি করেছি তো করেছি, তোমাদের জন্য আমি তো ক্যামেরাতেও বন্দি করে এনেছি। তো তারপর আরও একটু এগিয়ে চললাম, মানে যত এগিয়ে চলেছি তত যেন সুন্দর সুন্দর দৃশ্য একেবারে ভালোভাবে চোখের মধ্যে ফুটে উঠছে। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে দিই, আমরা কিন্তু চলে গেছিলাম রাবাংলাতে, যেটা আমি প্রথম ব্লগেও বলিনি, তাই এখানে এসে বলে দিলাম। আর এই জিনিসটা দেখো কি সুন্দর না, বেশ ভালো লাগছে দেখতে। আর ফাইনালি এই লুকটা দেখো, সন্ধ্যের পাহাড়, রাতের পাহাড়ও বলতে পারো, কারণ ততক্ষণে তো অন্ধকার মানেই রাতের দিক। পাহাড়টা দেখেছো কি দারুণ লাগছে না, যত দেখছি দেখো, ওই দেখো সব দেখতে এত সুন্দর লাগছে। আর মেন এই গাছটা এত ভালো লাগছিল, তো এইভাবে মানে দেখতে দেখতে মানে যত দেখছি তত যেন শেষ হচ্ছে না। ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে আসলাম, আর আস্তে আস্তে আমাদের টিফিনও দিয়ে গেল। চা খাচ্ছি তাই হজম হয়ে যাচ্ছে, এত ভালো জল, মানে পেট আর ভার হয়ে নেই। যাই হোক, আজকের ব্লগটাও আমি এইখানে শেষ করতে পারলাম না, কারণ এর আরও পার্ট আছে, দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আমি ধাপে ধাপে তোমাদের সাথে আমার ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকে তবে আসি, টাটা।